প্র্যাকটিক্যাল সি প্রোগ্রামিং টিউটোরিয়ালের 16তম পর্বে সবাইকে স্বাগতম। তো গত পর্বে আমরা সুইচ স্টেটমেন্ট নিয়ে কাজ করেছিলাম। তো এই পর্বে আমরা সিতে ব্রাঞ্চিং এবং ডিসিশন মেকিং এর জন্য যে একটা আনইউজুয়াল অপারেটর ইউজ করা হয় কোয়েশ্চেন কোলন সাইন দিয়ে, সেই অপারেটরটা নিয়ে আমরা আজকে কাজ করব। তো এটার আসল যে কি নামে ডাকা হয় সেটা আমার জানা নেই। আমি জাস্ট এটাকে দি কোয়েশ্চেন কোলন অপারেটর নামে আমি মানে জেনে আসছি, কিংবা আপনাদেরকে বলবো দি কোয়েশ্চেন কোলন অপারেটর। আমাদেরকে দি অপারেটর বলা হয়েছিল বা কিছু একটা এনিথিং, বাট এটার সাইনটা হচ্ছে একই সাথে একটা কোয়েশ্চেন এবং একটা কোলন সাইন আর কি। তো আমি কোয়েশ্চেন কোলন বলাটাই হ্যান্ডি মনে করছি। তো আমি রিসোর্সেস ফোল্ডারে আমার 16তম যে সেকশন সেখানে গেলাম এবং প্রিরিকুইজিটিসটা আমরা যেটা আছে যে গ্যাদার সাম নলেজ অ্যাবাউট দ্য কোয়েশ্চেন কোলন অপারেটর, হাউ ইট ওয়ার্কস। সো এই দুইটা জিনিস আপনি জানলে হবে। আনসিসি বইয়ের 133 পেজ, অন্য যে কোনো বইতে আপনি দেখতে পারেন অথবা ইন্টারনেটে এটা সম্পর্কে সার্চ দিয়ে আপনি নলেজ গ্যাদার করতে পারেন। তো টিউটোরিয়াল দেখে আশা করি আপনার কাজে আসবে। আপাতত এটা অফ করি এবং আজকে যে আমাদের কোয়েশ্চেন সেটা হচ্ছে একটু ভিন্ন একটা ছবি দিলাম, ছবিতেই লিখে দিলাম আর কি। কনসিডার দ্য উইকলি স্যালারি অফ এ সেলস গার্ল হু ইজ সেলিং সাম ডোমেস্টিক প্রোডাক্টস। অর্থাৎ আমাদেরকে একটা সেলস গার্লের স্যালারি কনসিডার করতে বলা হয়েছে। যেমন ধরুন আমি কিছুদিন আগে পর্যন্ত কিংবা ইনফ্যাক্ট এখনো যে একটা কোম্পানিতে কাজ করি, তাদের মটো হচ্ছে কিছু প্রোডাক্ট সেল করা গ্রাহকদের কাছে গিয়ে। তো তাদেরকে পার সেল বেসিসে ধরুন প্রত্যেকটা প্রোডাক্ট সেলের পর 200 টাকা করে কমিশন দেওয়া হয় এবং লিমিট থাকে যে তারা একটা কাজ মানে এতটুকু থেকে এতটুকু করলে তাদের স্যালারি কত হবে, কিংবা তাদের বেশি করলে লিমিটের তো কত বোনাস পাবে, এরকম আর কি। তো ঠিক তেমনই ইফ এক্স ইজ দ্য নাম্বার অফ প্রোডাক্ট ইন এ উইক, অর্থাৎ মানে সোল্ড প্রোডাক্ট সংখ্যা যদি এক্স হয় তাহলে তার স্যালারিটা হবে এই ইকুয়েশন অনুযায়ী। অর্থাৎ সে যদি মাসে 40-এর চাইতে কম করে তাহলে তাকে 4x প্লাস 100 দেওয়া হবে স্যালারি। আর সে যদি 40টাই সেল করে তাহলে তাকে দেওয়া হবে 300, এবং সে যদি 40-এর চাইতে যত বেশি করুক তাকে 4.5 ইন্টু এক্স প্লাস 150 স্যালারি হিসেবে দেওয়া হবে। তো আপনি আমরা যারা ফাংশনের অঙ্ক করেছি তারা এই ইকুয়েশনটার সাথে অনেক পরিচিত, এবং কোয়েশ্চেনটার সাথে আপনি পরিচিত হবেন। আমি আনসিসি বইয়ের একটা কোয়েশ্চেন হুবহু তুলে দিলাম এবং এটা দিয়ে আমরা আজকে কাজ করব। তো বেসিক্যালি আমাদের যে এই অপারেটরটা সিনট্যাক্স সেটা হচ্ছে প্রথমে কন্ডিশনাল এক্সপ্রেশন যেটা আমাদের সেটা, তারপর একটা কোয়েশ্চেন চিহ্ন দিব আমরা, এরপরে এক্সপ্রেশন 1, অর্থাৎ এই কন্ডিশনটা যদি ফুলফিল করে, যেটা করে কি মানে আপনাকে জাস্ট একটা কোয়েশ্চেন করলো, কোয়েশ্চেন ঠিক পরে যেটা এক্সপ্রেশন হবে এক্সপ্রেশন 1 সেটা হবে যদি হ্যাঁ হয় তারপর, আর যদি না হয় তাহলে কোলনের পরের এক্সপ্রেশন 2টা পিক আপ করবে আর কি। তো আমার বলাতে আপনার ততটা ক্লিয়ার হয়েছে বলে আমার মনে হয় না, আমি জাস্ট আপনাকে রিয়েল প্রোগ্রামটাই করে দেখাই। তাও সেভ করলাম না, আমি জাস্ট প্রোগ্রামস ফাইল অর্থাৎ আমার কোড ব্লকস অন করলাম এবং এখানে অলরেডি আমি দিয়ে রেখেছি কিছু স্ট্যাটিক এলিমেন্ট, এবং আমি আমার দুটো ভেরিয়েবল নিব। এখানে ফ্লোট নিই যেহেতু স্যালারি, সো ফ্লোটের স্যালারি এবং এক্স ইনপুট নিলাম। এরপর আমি printf এ গিয়ে enter the number of sold items, অর্থাৎ x যেটা আমাদের সেটা তাকে ইনপুট দিতে বলবো। scanf দিয়ে আমি %f এবং %x, সো ইনপুট নিয়ে নিলাম। এরপরে
একটু খালি রাখি, আমরা ইকুয়েশনটা একটু পরে লিখবো। তারপর printf এখানে আমরা টোটাল স্যালারি এখানে পার্সেন্টেজ কমা দিয়ে স্যালারি। ওকে, তো এখানে আমরা এবার স্যালারির জন্য আমাদের যে ইকুয়েশন সেটা ডিকোয়েশন কোলন অপারেটরের মাধ্যমে লিখব। তো প্রথমে আমরা স্যালারি ইকুয়াল লিখে ফেলি। এবার আমরা যেটা করব যে আমাদের ইকুয়েশনটা আমরা কোয়েশ্চেন কোলন অপারেটর দিয়ে লিখব। তো আমাদের কন্ডিশন হচ্ছে যে কি 40 এর ছোট কিংবা 40 এর বড় কিনা। তো প্রথমেই আমরা যেটা চেক করব ব্র্যাকেটের মধ্যে সেটা হচ্ছে x কি 40 এর চাইতে ছোট কিনা। আই মিন যেহেতু আমাদের কন্ডিশন ছিল যে সমান, তো আমরা একটা জিনিস ছোট না, অ্যাকচুয়ালি আমি চেক করব যে এটা কি সমান কি না। অর্থাৎ যদি x নট ইকুয়াল, অর্থাৎ আপনাদেরকে এই আশ্চর্যবোধক চিহ্নের ব্যবহার দেখিয়েছি কিনা মনে পড়ছে না, বাট এটা ইকুয়াল দিয়ে যদি আমরা কোনো সংখ্যা লিখি, যেমন ধরুন আমি x, এই চিহ্ন, এটার মানে হচ্ছে যে x নট ইকুয়াল 40, যেটা আমাদেরকে সমান চিহ্নের উপর একটা ক্রস দিয়ে আমরা ম্যাথমেটিকে মানে গণিতে লিখে থাকি। তো সিতে আমরা নট ইকুয়াল লেখার জন্য জাস্ট একটা ইকুয়ালের আগে যে একটা আশ্চর্যবোধক চিহ্ন বা যেটাকে এক্সক্লেমেটরি সাইন বলা হয়, তো এই সাইনটা দিয়ে আমরা নট ইকুয়াল টু বুঝাই। তো এখানে লেখা হচ্ছে যে যদি x নট ইকুয়াল 40 হয় তাহলে কোলনের মধ্যে, কোলনের অর্থাৎ ডান পাশে, আমরা আগে বলেছিলাম আপনাকে যে কোলনের ডান পাশে হবে, যেটা না হলে তার স্যালারি ইকুয়াল, অর্থাৎ স্যালারি যেহেতু এখানে দিয়েছি স্যালারি ইকুয়াল হবে 300, যেটা আমাদের মাঝখানের লাইনটা ফিল আপ করবে। যদি না হয়, অর্থাৎ মানে এটা যদি না হয়, অর্থাৎ x নট ইকুয়াল 40 যদি না হয় তাহলে এটা ফিল আপ করবে। আর যদি করে সেক্ষেত্রে আমাদেরকে, যদি x 40 এর সমান না হয়, অর্থাৎ যদি সমান হয় তো তার স্যালারি 300, আর যদি সমান না হয় তাহলে আমরা চেক করব যে ব্র্যাকেটের মধ্যে এটা কি x এর 40 এর চাইতে x কি ছোট কিনা। সো উই উইল চেক x ব্র্যাকেট আরেকটা দিয়ে আমরা x আমরা দিব x লেস দেন 40 কিনা। অর্থাৎ প্রথমে চেক করব যে কি x কি 40 এর চাইতে মানে 40 এর সমান, এই যে ইকুয়াল সাইন নট ইকুয়াল না চেক করবে, না দিয়ে চেক করতেছে, বাট এটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে কি x কি 40 এর সমান কি না চেক করা। যদি সমান না, মানে এটা যদি ট্রু হয়, অর্থাৎ এই লাইনটা যদি ট্রু হয়, মানে x যদি 40 এর সমান না হয় তাহলে আমি এই ব্র্যাকেটের মধ্যে যে ইকুয়েশন সেগুলা পিক আপ করবে, এবং যদি সমান হয় তাহলে 300 হবে। আমি একটু পর আবার বুঝাই বলছি, ব্যাপারটা একটু কনফিউজিং, তো আপনার বুঝতে হয়তো প্রথম একটু সমস্যা হবে। এরপরে যখন এটা চেক করবে, যদি এটা হয়, তো এটা হতে হলে আমাদেরকে একটা কোয়েশ্চেন চিহ্ন দিয়ে কোয়েশ্চেন চিহ্ন পরে দিতে হবে। আর এখানে আমরা ইকুয়েশনটা লিখবো আমাদের ব্র্যাকেটের মধ্যে যে 4 যদি 40 এর চাইতে ছোট হয় তাহলে আমাদের যেটা হয় যে 4 ইন্টু x প্লাস কত জানি আমাদের 100। সো আর যদি না হয় কোয়েশ্চেন অর্থাৎ কোলনের ডান পাশে হবে যে ব্র্যাকেটের মধ্যে দেই 4.5 ইন্টু x ইন্টু না প্লাস 150। এই ছিল আমাদের ইকুয়েশন। তো আমি একটু আবার ক্লিয়ার করে নিই ব্যাপারটা, এটা একটু কনফিউজিং।
প্রথমেই আমরা চেক করছি যে x সমান 40 কিনা। যদি না হয় তাহলে কোয়েশ্চেন চিহ্ন, অর্থাৎ এটা যদি ট্রু হয় আমরা না কিনা চেক করছি। x কি 40 এর সমান কিনা, মানে না কিনা চেক করছি আমরা। যদি না হয় তাহলে আমরা জানি যে কোয়েশ্চেন চিহ্নের ডান পাশে যেটা আছে সেটা এক্সিকিউট করবে, অর্থাৎ এতটুকু পর্যন্ত এক্সিকিউট করবে। আর যদি হ্যাঁ হয়, মানে এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে এটা পিক আপ করবে। সো আমাদের ডিপেন্ড করতেছে সেটা ইনপুটের উপর, আমরা এক্স এর উপরে ডিপেন্ড করতেছে আর কি। তো যদি অর্থাৎ এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে সে সরাসরি এই পোর্শনে চলে আসবে, এবং এই পোর্শনে প্রথম যেটা আছে প্রথমেই চেক করবে যে কি x কি 40 এর চাইতে ছোট। যদি হ্যাঁ হয় তাহলে এটা এক্সিকিউট করবে। আর এটা মানে কি, এই লাইনটা এক্সিকিউট করার মানে হচ্ছে x 40 এর চাইতে ছোট না। তো ছোট না মানে হচ্ছে যে বড়, কারণ হচ্ছে কি আমরা একটু আগে কিন্তু চেক করে ফেলেছি যে x সমান কিনা, যে সমান না হওয়ার কারণেই কিন্তু এখানে ঢুকেছে। সো সরাসরি আমরা বলে দিতে পারছি যে এটা এই পোর্শন যখন পিক আপ করবে, অর্থাৎ x যখন 40 এর উপরে যাবে তখন এই পোর্শনটাই পিক আপ করবে। তো আমরা প্রোগ্রামটা রান করে দেখি। সোল্ড আইটেম যদি তার ধরুন 32টা হলো কিংবা 30টা হলো, তো 30টা হলে তার টোটাল স্যালারি হবে 220। সো 30টা মানে হচ্ছে 40 এর নিচে। সো আমি ক্যালকুলেটর অন করি, আমার ক্যালকুলেটর অন করে দেখলাম যে 4 হচ্ছে 4 ইন্টু 32 সমান 128। I guess x40 ছোট। সো 4 ইন্টু 30, ওকে আমি ইনপুট দিয়েছিলাম কিন্তু 30। 4 ইন্টু 30 সমান হচ্ছে 4 3 4 12, 120। সো 120 এর সাথে যোগ হবে 100। সো আমাদের কমের কারণে যে রেজাল্ট সেটা এক্সিকিউট হয়েছে ঠিক মতোই। আমরা যদি আবার রান করাই, যদি আমরা 50 দেই মানে 40 এর চাইতে 50 দেই আমাদের ওর স্যালারি হবে 375। আর যদি ঠিক এক্সাক্ট 40টা তার সেল হয় তাহলে 300। সো আমাদের প্রোগ্রাম পারফেক্ট। তো এই জিনিসটা আপনার বুঝতে সময় লাগবে, আপনি বারবার ভিডিওটা দেখুন। যদি না বুঝতে পারেন আশা করি বুঝতে পারবেন, আর বুঝতে পারলে আপনার জন্য ভালোই। আর বেসিক্যালি এই টার্মটা মানে রিডেবিলিটি অনেক খারাপ, অর্থাৎ প্রোগ্রামটা দেখে হঠাৎ করে বুঝে উঠতে আপনি সক্ষম হবেন না। তো যেটাকে রিডেবিলিটি বলা হয়, যে কত ফাস্ট আপনি প্রোগ্রামটা থেকে বুঝতে পারবেন। তো সাধারণত এই ব্রাঞ্চিং বা এই কন্ডিশনিং স্ট্রাকচারটা ততটা ব্যবহার হয় না, বাট আপনি ঠিক সেম প্রোগ্রামটা যদি ইফ এলস কিংবা সুইচ কেস দিয়ে করতে চান অনেকগুলো লাইন লিখতে হতো, বাট এখানে একটা লাইনের মধ্যে আপনি লিখে কাজটা সেরে ফেলতে পারছেন। তো আমার কাছে খুবই সহজ মনে হয় আর কি। আমি জাস্ট একটা সিম্পল রুল মেনে চলি যে এপাশে আমাদের মানে যেটা টার্ম থাকবে যেটা নিয়ে আমরা চেক করতেছি, তারপর কোয়েশ্চেন চিহ্ন থাকবে। যদি হ্যাঁ হয় তাহলে এটা হবে, আর যদি না হয় কোলন চিহ্ন ডান পাশেরটা হবে। তো এই সিম্পল রুলটা যদি আপনার মাথার মধ্যে আপনি ক্লিয়ার করে নিতে পারেন তো আমার মনে হয় বুঝতে ততটা কষ্ট হবে না। আর না বুঝলে আপনি টিউটোরিয়ালটা বারবার দেখুন, আই গেস আপনার কাজে আসবে। আর না আসলে ইন্টারনেট বই এগুলো ভালো করে পড়তে পারেন। একটু কনফিউজিং বাট শিখতে পারলে আপনার ভালো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।